হাই, আমি শিপ্রা বসাক দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমি আপনাদেরকে স্টিমড ভেজিটেবল বানিয়ে দেখাবো। এটা খুব হেলদি একটা রেসিপি এবং এটা সম্পূর্ণ অয়েল ফ্রি একটা রেসিপি। তাহলে চলুন দেখা যাক যে স্টিম ভেজিটেবল বানাতে আমাদের কি কি উপাদান লাগছে। আমার বাড়িতে থাকা এই সমস্ত সবজিগুলি দিয়েই আমি রেসিপিটি করছি। আপনারা ইচ্ছে করলে আরও অন্যান্য দিতে পারেন। এখানে রয়েছে গাজর টুকরো, ক্যাপসিকামের টুকরো, পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি এবং বিনস টুকরো করে রাখা আছে, কিছু পনিরের টুকরো আছে, এখানে আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু কিছুটা রাখা আছে, আর আছে পেঁয়াজ কলি টুকরো করে রাখা, আর এখানে রয়েছে লেবু। এখানে আমি কিছুটা গোটা গোলমরিচকে গুঁড়ো করে রেখেছি, কিছুটা টক দই রয়েছে, আর রয়েছে মুসুরির ডাল সেদ্ধ করে রাখা। এখানে রয়েছে 5 ফোড়ন, নুন এবং হলুদ আন্দাজ মতো। এই সবজিগুলি দিয়েই মূলত তৈরি হচ্ছে, তবে আপনারা প্রয়োজন মনে করলে আপনাদের অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। কড়াই কিছুটা গরম হয়ে এলে আমরা প্রথমেই 5 ফোড়নগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 5 ফোড়নগুলো একটু নাড়াতে থাকবো। কিছুক্ষণ পর আমরা এর মধ্যে রসুন কুচি এবং আদা কুচিগুলোকে দিয়ে দেব এবং এগুলোকে নাড়াতে থাকবো। এখানে কিন্তু আমি একটুও অয়েলের ব্যবহার করিনি, তেল কিন্তু একবারেই দিইনি। কড়াইয়ের মধ্যে শুধু 5 ফোড়নের পর রসুন ও আদা কুচিগুলোকে দিয়ে নাড়ানো হচ্ছে। এরপর আমরা পেঁয়াজ টুকরো করে কাটা সেগুলোকে দিয়ে দিচ্ছি এবং সেগুলোকেও নাড়ানো হচ্ছে এবং এই পুরোটাই একটু হালকা আঁচে করতে হবে। কিছুক্ষণ পর আমরা এর মধ্যে আলু কুচিগুলোকে দিয়ে দিলাম এবং তার সঙ্গে গাজরের টুকরোগুলোকেও দিয়ে দিলাম, আর লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যে কুচি করে রাখা ছিল সেই লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। এরপর আমরা দেব বিনসের টুকরোগুলো। গাজর, আলু, বিনস এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, যদিও ছোট করে কাটা আছে তবুও কিছুটা সময় লাগবে বলে এগুলোকে আমরা আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াতে থাকলাম হালকা আঁচে। সব রকম সবজিতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কালারফুল একটা রেসিপি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণ অয়েল ফ্রি। এবার আমরা পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। সবজি থেকে কিছুটা পরিমাণ নিজস্ব জল ছাড়ে, তার জন্য সেটাতেও কিছুটা সবজিটা রান্না হবে। এরপর এতে আমরা একটু পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম যাতে গাজর, আলু, বিনসের টুকরোগুলো একটু নরম হয়ে যায় এবং ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর এগুলো ফুটতে শুরু করেছে, জলটাও শুকিয়ে গেছে। তখন আমরা ক্যাপসিকাম কুচি এবং যে পেঁয়াজ কলি কুচিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি রান্না হতে, পেঁয়াজ কলি যে কুচিটা দেওয়া হয়েছে সেটা রান্না হতে বেশিক্ষণ লাগবে না, সেই জন্য ওটা পরে অ্যাড করলাম। এরপরে আমরা অ্যাড করছি যে মসুরির ডাল সেদ্ধ করে রাখা রয়েছে সেটা।
এটা কিন্তু হাই প্রোটিন একটা রেসিপি। এর মধ্যে মসুরির ডাল রয়েছে, সব রকমের সবজি রয়েছে, হাই ফাইবার, হাই প্রোটিন একটা রেসিপি। এবার আমাদের আরও একটু নুন দেওয়া হয়ে গেল স্বাদ অনুসার। এবং নাড়াতে থাকলাম। এরপর আমরা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। পনিরও একটা ভালো ক্যালসিয়ামের সোর্স, প্রোটিনের সোর্স। এবং এই রেসিপিতে আপনি লাঞ্চে হোক, ডিনারে হোক, যখন খুশি খেতে পারেন। এরপর আমরা কিছুটা টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াতে থাকলাম। দেখুন কত কালারফুল হয়েছে আমাদের রেসিপিটি, অথচ সম্পূর্ণভাবে অয়েল ফ্রি এবং খেতেও খুব ভালো। আমাদের রেসিপিটি প্রায় হয়ে এসেছে। এবার আমরা কিছুটা লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে এই রেসিপিটির টেস্ট আরও ভালো হবে। আমরা গ্যাসের ফ্লেমও অফ করে দিয়েছি এবং আরও একবার নাড়িয়ে নিলাম। এবং কিছুক্ষণ গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমরা এটাকে সার্ভ করব একটা প্লেটের মধ্যে। সুন্দর করে কিছুটা সবজি তুলে নিয়ে আমরা সেটাকে সার্ভ করছি। দেখুন আমাদের স্টিমড ভেজিটেবল রেডি। এর ওপর আমরা কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবং কিছুটা টক দই ওপর থেকে দিয়ে দিলাম। এরপর আমরা যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিছু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা খুবই পুষ্টিকর একটা খাবার, যেটা কিন্তু লো ক্যালোরি এবং আমাদের ওয়েট লসে খুবই সাহায্য করবে। আমাদের স্টিমড ভেজিটেবল রেডি। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম আছেন তারা প্লিজ আমার চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।